সুপ্রিয় দর্শক, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আজকে আমরা বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, যেটি 1986 সালে অনুষ্ঠিত হয়েছিল, সে সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ এই নির্বাচনটি কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনটি সার্বিকভাবে কেমন ছিল, অর্থাৎ এই নির্বাচনের একটি মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। অর্থাৎ জিয়াউর রহমান তিনি ক্ষমতার কেন্দ্রে চলে আসেন 1975-এ, বাট পরবর্তীতে 1979 সালের নির্বাচনের মাধ্যমে তিনি একটি নির্বাচিত সরকারের অধীনে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু 1981 সালে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি নিহত হন। তখন 1981 সালের 15 নভেম্বর দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা দেখলাম সেই নির্বাচনে বিএনপির প্রার্থী বিচারপতি আব্দুস সাত্তার তিনি 65.5% ভোট পেয়ে নির্বাচিত হন। অর্থাৎ সাত্তারও ছিলেন একটি নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি। কিন্তু আমরা দেখলাম যে 1982 সালে তখনকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ তিনি অনেকটা ক্ষমতার তিনি একটি সামরিক অভ্যুত্থান ঘটান এবং তিনি ক্ষমতা দখল করেন। তো এরশাদ প্রথম দিকে কয়েক বছর সামরিক পন্থায় দেশ চালান, কিন্তু তিনি মনে করলেন যে তিনি রাজনীতি করবেন এবং তার একটা লেজিটিমেসি কিংবা যে বৈধতা দেবেন, সেই জন্য তিনি জাতীয় পার্টি গঠন করেন 1986 সালের 1 জানুয়ারি তারিখে। এবং তিনি তখন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তোড়জোড় শুরু করেন। তা আমরা তারই ফলশ্রুতি দেখলাম যে 1986 সালের 7 মে তারিখে তিনি সংসদ নির্বাচন এবং 1986 সালের 15 অক্টোবর তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কিন্তু এ সময় বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং অন্যান্য সব দল এরশাদের অধীনে নির্বাচনের না যাওয়ার ব্যাপারে এক ধরনের অবস্থান নেয় এবং এরশাদের সামরিক সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের সবাই মাঠেই ছিল। তো প্রথম দিকে এরশাদের অধীনে কেউই নির্বাচন যেতে রাজি হয় নাই। তো আমরা এ বিষয়ে লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ তার বিএনপির সময় অসময়ে তিনি এই বইতে এই বিষয়ে লিখেছেন যে, আমি একটু কোট করি, 15 এবং 7 দলীয় জোট 17 মার্চের যৌথ সভায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। 19 মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় 15 দলীয় জোটের নেতা শেখ হাসিনা স্বৈরাচারের নির্বাচনে অংশগ্রহণকারীদের জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত করার ঘোষণা দেন, আনকোট। কিন্তু 1986 সালের 21 মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন যে, বিরোধী দলগুলো যদি এক রাতের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা না দেয়, তাহলে নির্বাচন বিরোধী সব তৎপরতা এবং কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হবে। তো দেখা যায় যে এরকম একটি অবস্থায় তখন আওয়ামী লীগ এবং 15 দলীয় জোট তাদের কয়েকটি দল নাটকীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সে সময় 15 দলীয় জোট এবং জোটের শরিক দল যে জাসদ ভেঙে যায়। তো সে সময় সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এবং বামপন্থীদের 5 দলীয় জোট তারা শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করে। কিন্তু নবগঠিত জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ সিরাজ, জামায়াত ইসলামী, মুসলিম লীগ, সিপিবি, এরকম মোট 28টি দল সে নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনে তখন মোট প্রার্থী ছিল 1527 জন। এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, সামরিক সরকারের অধীনে অনুষ্ঠিত একটি নির্বাচন, সেখানে স্বাভাবিকভাবেই একটা সরকারের আনুকূল্য কিংবা সরকারি কর্মকর্তা আনুকূল্য পায় হচ্ছে জাতীয় পার্টি এবং 153 আসনে জাতীয় পার্টিকে বিজয়ী দেখানো হয়। আর 76টি আসন পায় আওয়ামী লীগ, এর বাইরে জামায়াত ইসলামী 10টি, সিপিবি এবং এনপি ছিল অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তারা 5টি করে আসন পায়। আর বাংলাদেশ মুসলিম লীগ এবং জাসদ 4টি করে আসন পায়। আর স্বতন্ত্র প্রার্থীরা 32টি আসনে জয়লাভ করে। সে সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় যে
60.31% ভোট কাস্ট হয়েছে। কিন্তু যারা নির্বাচন পর্যবেক্ষক তারা মনে করেন আরও অনেক কম ভোট কাস্ট হয়েছে, বেশি দেখানো হয়েছে। তো মোট যে বৈধ ভোট তার 42% ভোট পেয়েছিল জাতীয় পার্টি, আর আওয়ামী লীগ পেয়েছিল 26%। এর বাইরে জামায়াত ইসলামী 4.61, আর জাসদ 2.5, মুসলিম লীগ 1.4। তো এরকম ভোট কাস্ট হয়েছিল। তো আগের যে কোনো সংসদ নির্বাচনের তুলনায় 86 নির্বাচন ছিল অনেক বেশি প্রশ্নবিদ্ধ, এবং বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ তখনকার যে এই নির্বাচনকে নিয়ে তারা যেসব নিউজ প্রকাশ করেছিল, তাদের পর্যবেক্ষক সংস্থা সবার মতে যে ভোটার উপস্থিতি সর্বোচ্চ ছিল 20%, এবং নির্বাচনে নজিরবিহীন কারচুপি, অনিয়ম এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, এবং সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা সরকারি দল অর্থাৎ নবগঠিত জাতীয় পার্টিকে বিজয়ী করে আনার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করেছেন বলে একটা অভিযোগ পাওয়া যায়। তো আমি দুটি কমেন্ট পড়ি এই নির্বাচন সম্পর্কে। তখনকার যে মিডিয়া কি লিখেছিল। আমরা 1986 সালে 8 মে তারিখে নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে বলেছিল, আমি কোট করছি, ভোটার ইন্টিমিডেশন অ্যান্ড ফ্রড appeared to favor the political parties supported by a martial law government. There was no reliable counts of the casualties. Reporters in different parts of the country found widespread evidence that gangs, most of them working for the government-backed party, stole ballots or prevented people from voting, often by force. আর অন্যদিকে আইপি অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তাদের প্রতিবেদনে বলেছিল যে election day was held in a climate of unrest and was marked by opposition charges of voting fraud and malpractice. On 10 May, polling was suspended in 109 constituencies, following re-election in 37 constituencies on 19 May. Final results giving Jatiyo Party an absolute parliamentary majority were announced 10 days later. Unquote. অর্থাৎ এই রিপোর্টগুলোতে বলা হচ্ছে যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছিল, এবং সরকারি দলের পক্ষে কর্মকর্তারা তারা সহায়তা করেছে জাতীয় পার্টিকে, এবং নির্বাচনের 10 দিন পরে জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়, এবং তারা অ্যাবসলিউট মেজরিটি অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জাতীয় পার্টি সরকার গঠন করে। মাত্র একটি সদ্য গঠিত একটি দল কীভাবে এটি সরকার গঠন করতে পারে সেটি নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেন সে সময়। তো এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, যেটি 1986 সালে অনুষ্ঠিত হয়েছিল। এ নিয়ে আমার আজকের মূল্যায়ন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।